আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঝাল কি দেখে মনে হচ্ছে আগুন লেগে গেছে? হ্যাঁ, একবার যদি খান আগুন তো লাগবেই। সেটা আপনার মনে রাখার মতো একটা রেসিপি। এই প্রথম কোনো আচার যেটা কিনা ভিডিও এডিট করা আপলোড করার আগেই আমার বাসায় শেষ হয়ে গেছে। তারপরেও আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম যে কেন শেষ হয়ে গেল, কি আছে এতে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কাঁচামরিচের আচারের জন্য কিন্তু সবার আগে আমাদের ফ্রেশ কাঁচামরিচ লাগবে। এখন যেহেতু দাম কম, অবশ্যই এই সিজনে সবাই বানিয়ে ফেলতে পারেন। কাঁচামরিচের আচারের জন্য খাঁটি সরষের তেল নিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। তেল গরম হয়ে গেলে দেখুন তেল থেকে একটা বলক চলে আসতেছে, এবং খাঁটি সরষের তেল চেনার জন্য দেখবেন প্রচুর ফোমিং হয় তেলটায়। সব কিছু ভালোভাবে নিয়েছি। এখন রসুন ভালোভাবে ভিজিয়ে পরিষ্কার করে রেখেছি, রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আপনি আস্ত রসুনও দিতে পারেন বা কেটে। আমি এভাবেই খোলা রসুন কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্স করব। দিয়ে দিব কাঁচামরিচ। আমার এখানে প্রায় 200 গ্রাম কাঁচামরিচ আছে, আর 100 গ্রামের মতো রসুন। দিয়ে দিব নাগা বা বোম্বাই মরিচ। মরিচ যেহেতু হবে, বোম্বাইতে দিতেই হবে। এটা একটা অ্যারোমা দিবে এবং খেতেও ভালো লাগে, ঝালের কাজটা খুবই ভালো করে। আমি অন্য মরিচগুলো যেহেতু কেটে দিইনি, তাই বোম্বাই মরিচগুলোকে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এতে গ্রানটা খুবই ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য আদা বাটা হাফ চামচ এবং 1 চামচের মতো রসুন বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ সামান্য, এবং জিরার গুঁড়া এবং সামান্য ধনিয়ার গুঁড়া। শুকনো মরিচ এখানে দিব না। দিয়ে দিব হালকা চাট মশলা, গরম মশলাও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। সব কিছু ভালো মতো ভেজে নেব। এই কাজটা করার জন্য একটু সেফটি রাখতে হবে। দিয়ে দিচ্ছিলাম সরিষা আমি ফ্রিজে রেখে দিয়ে ব্লেন্ড করে সেটা দিয়ে ভালোভাবে মিক্স করছি। কাঁচামরিচটাকে এখানে ভেজে নিব। পরবর্তীতে আমি তেল দিয়ে নিব আরও বেশি করে। এটা সবভাবে আপনি খেতে পারেন। আমি তেঁতুলের কাপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 3 চামচ। ব্যালেন্সটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ এটা খেতে চান, টক বেশি ঝাল নাকি মিষ্টি। টক আর ঝাল যেহেতু দিয়েছি, সেটার ব্যালেন্স রাখার জন্য অবশ্যই চিনি অ্যাড করব। এখানে আমি দিয়েছি 2 চা চামচ চিনি। জিনিসটা খেতে ভালো লাগবে এবং মুখেও লেগে থাকবে। সব কিছু দিয়ে ভালোভাবে এটা মিক্স করব এবং আলাদাভাবে লাড়তেই থাকবো। কাঁচামরিচের কালার যখন হালকা চেঞ্জ হয়ে যাবে, তখনই মনে করবেন এটা হয়ে গেছে। নামানোর আগে এখানে দিয়ে দিবেন ভিনেগার। হোয়াইট ভিনেগার দিয়েছি। ভিনেগারটা সবসময় নামানোর আগে দিয়েই দিতে হয়। ভিনেগার বেশি জাল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখুন কয়েক মিনিটের মধ্যে, আর 2 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে। ঠান্ডা হলে আমি এটা বয়মে বা জারে রেখে দিব। তারপর সরষের তেল গরম করে দিয়ে দিব, বা আপনি চাইলে কাঁচা সরাসরি তেলটা দিতে পারেন। এইভাবে তো আপনি বানিয়ে রাখতে পারেন অনেক দিন। নামানোর আগে দিয়ে দিব সামান্য বিট লবণ। রুটি, পরোটা, খিচুড়ি, ভাত, পোলাও সব কিছুর সাথে দারুণ। আমার বাসায় যারা এসে বলে ঝাল নাই, আমার রান্না খেতে চান না, তাদের জন্য এই ঝাল রেসিপি। ইনশাল্লাহ খেয়ে ভালো লাগবে। হ্যাঁ, আসসালাম।